ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল ব্রেকফাস্ট একদম রেডি করে ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু আগেই দেখাচ্ছিলাম। ব্রেকফাস্টের মেনুতে কি আছে সেটা তো জেনেই গেছো, মুখে আর বলার দরকার নেই, তবুও একবার বলছি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে ধোকলা। অনেক দিন পর বানালাম, জানো তো, ধোকলাটা বানানো হয় না, মানে ব্রেকফাস্টে ধোকলাটা বানানো হয় না। বানাই মাঝে মধ্যে, কিন্তু সাধারণত বিকেলবেলা স্ন্যাক্সের জন্যেই বানানো হয়, সকালবেলার ব্রেকফাস্টে বানানো হয় না। আজকে অনেক দিন পরে বানালাম আর সকালবেলার ব্রেকফাস্টে বানালাম। যাই হোক, তোমাদের ব্যাক ক্যামেরা ভালো করে দেখিয়ে দিয়েছি, এখন আমার হাতের থেকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে প্লেটে সার্ভ করেছি, এখনও খাওয়া শুরু করিনি, খাওয়া শুরু করব। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, আর এগুলো কারি পাতা, এগুলো বুঝতেই পারছো দেখে। তো এইরকম দেখতে হয়েছে আর খুব সফট হয়েছে, যেটা আমার চিন্তা থাকে জানো তো, যে শক্ত না হয়। ধোকলা শক্ত হলে খেতে ভালো লাগবে না, বেশ সফট স্পঞ্জি হয়েছে। এই যে দেখো, আমি হাতে চাপ দিলে বুঝতে পারবে, এই দেখো বেশ স্পঞ্জি হয়েছে। বেশি চাপ দিচ্ছি না, তাহলে ভেঙেই যাবে। কিন্তু যাই হোক, তো সফট হয়েছে আর দেখতেও ভালোই লাগছে, খেতে আশা করি ভালোই হবে। আর এর সাথে খাওয়ার জন্যে আমি দু রকমের চাটনি বানিয়েছি, একটা গ্রিন চাটনি আর একটা রেড চাটনি। তো রেড চাটনি মানে কিন্তু ঝাল নয়, জানো তো। তো যাই হোক, এই দু ধরনের চাটনি বানিয়েছি। আর এই চাটনিগুলো আমি সবসময় বানিয়ে রাখি, যখনই বানাই আর কি, একটু বেশি পরিমাণে বানাই, বানিয়ে ফ্রিজে রেখে দিই। কারণ এই ধরনের খাবার, মানে যে কোনো এরকম ধরনের কোনো চটপটা খাবার আছে যেগুলো করলে এই ধরনের চাটনিগুলো দিয়ে খেতে ভালো লাগে আর কি। কোনো পকোড়া টাইপের কিছু জিনিস বা এরকম একটা গ্রিন চাটনি, একটা রেড চাটনি বানিয়েছি, সেটা তোমাদের দেখিয়েছি ব্যাক ক্যামেরা করে, হাতে ধরে আর দেখাচ্ছি না, কারণ কাট করলে পড়ে যাবে। আর বাটির মধ্যে তোমরা আমি হাতে ধরলেও বুঝতে পারবে না। এই যে এই বাটিগুলোর মধ্যে আছে, একটাতে গ্রিন চাটনি আছে আর একটাতে রেড চাটনি আছে। দুটো বাটিতে দু রকমের চাটনি আছে, কিন্তু কাট করলে পড়ে যাবে, তাই কাট করছি না। সেই জন্যই তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখছি। আর এই ধরনের চাটনিগুলো করলে না, আমি একটু বেশি পরিমাণে বানাই, বানিয়ে ফ্রিজে রেখে দিই। কারণ এগুলো না খেতে বেশ ভালো লাগে বিভিন্ন খাবারের সাথে, মানে চটপটা খাবার, যেরকম পকোড়া টাইপের কিছু জিনিস আছে যেগুলো দিয়ে খেতে ভালো লাগে। মানে অনেক কিছু খাবার আছে যেগুলো কিনা এই গ্রিন চাটনি, রেড চাটনিগুলো দিয়ে খেতে ভালো লাগে। তাই জন্য যখনই বানাই একটু বেশি পরিমাণে বানাই। আজকে বানিয়েছি, একটু বেশি পরিমাণে বানিয়েছি। এখন তো এই ধোকলার সাথে খাওয়া হবে, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। এখন ঠান্ডা হতে দিয়েছি, গরম আছে, ঠান্ডা হলে ফ্রিজে আবার তুলে রেখে দেবো। মানে রেড চাটনিটা গরম আছে, গ্রিনটা নয়। তো যাই হোক, গ্রিন চাটনিটা রেখে দিয়েছি তুলে, রেডটা এখনও তুলে রাখিনি, রেডটা একটু গরম ভাব আছে, একটু ঠান্ডা হোক তারপর তুলে। আর গল্প করছি না এখন, আগে ব্রেকফাস্টটা করে নিই। দেখলেই তো প্লেটে সার্ভ করে দিচ্ছি খোলা অবস্থায়, খাবার আর বেশিক্ষণ রাখবো না। তাও তোমাদের সাথে একটু কথা না বলে ভালো লাগে না, তাই ভাবলাম যে শুধু ব্যাক ক্যামেরা করে দেখালাম আর ব্রেকফাস্ট করলাম, একটু কথা বলি তারপরে করবো, তাই একটু কথা বলে নিলাম। এখন আগে ব্রেকফাস্টটা করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে, গল্প হবে। আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ারও করবো, দাঁড়াও, এখন বলছি না, আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে বলছি। ব্রেকফাস্ট করা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ব্রেকফাস্ট করে ছোট ছোট কিছু কাজ ছিল, মানে দৈনন্দিন রুটিনে যেরকম থাকে আর কি, সেই কাজগুলো করলাম। যেরকম ডাস্টিং করা, ছাদে জামা কাপড় মেলা, এরকম থাকেই, তোমাদের সঙ্গে সেগুলো অনেক সময় শেয়ার করি। কারণ সেই কাজগুলো করতে করতেই তোমাদের সাথে একটু কথা বলি, গল্প করি, তাই তোমরা জানো সেগুলো সবারই থাকে। তো আমারও থাকে দৈনন্দিন রুটিনে নানা রকম ছোটো ছোটো কাজ, সেই কাজগুলো আজকে একটু চটপট তাড়াতাড়ি সেরে ফেললাম। তোমাদের সাথে একটা অন্য জিনিস শেয়ার করব বলে, তোমাদের ব্রেকফাস্ট করার সময় বলছিলাম না যে একটা অন্য জিনিস শেয়ার করবো। কী বলো তো, কিছুদিন আগে না কৌশানীদের স্কুলে স্পোর্টস ডে গেছে, অ্যানুয়াল ডে গেছে। তো সেগুলোর মধ্যে কৌশানী পার্টিসিপেট করেছিল, প্রাইজ পেয়েছে, সেটা তোমাদের সাথে না শেয়ার করা হয়নি। ও অনেক কিছুতেই প্রাইজ পেয়েছে স্কুলের, মানে একাডেমিক ইয়েতে অনেক কিছুতেই অনেক রকমের সার্টিফিকেট পেয়েছে, প্রাইজ পেয়েছে, গোল্ড পেয়েছে। যেরকম তোমাদেরকে আগে দেখাই স্পোর্টস ডেতে
ও একটা একটা করে দেখাই। আজকে সবগুলো শেয়ার করতে পারবো না, কারণ ওর অনেক প্রাইজ আছে, অনেক সার্টিফিকেট আছে। এখন সেটা নিয়ে দেখালে অনেকটা সময় লাগবে। অন্য আরেকটা ব্লগে আবার একদিন দেখাবো। আজকে খানিকটা দেখাই, যে আসলে অনেক দিন ধরেই না ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। স্পোর্টস ডে গেছে, তারপরে ভাবলাম যে ঠিক আছে অ্যানুয়াল ডেটা যাক, তারপরে তারপরে শেয়ার করব। কিন্তু শেয়ার করা হয়ে উঠছে না। মানে কি বলো তো, কিছু না কিছু কাজ দরকার এমন থাকছে, ভাবছি যে আজকে শেয়ার করব আজকের ব্লগে, কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে তাহলে না ঠিক আছে নেক্সট দিন করব, এই করে দেরি হয়ে যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর এমনিতে নানা রকম অনুষ্ঠান হয়েছিল, সেগুলোতে পার্টিসিপেট করেছিল। আর আর স্পোর্টসে রিলে রেসে ফার্স্ট হয়েছিল। এই দেখো, এইটা পেয়েছে, এই মেডেলটা ফার্স্ট পজিশন পেয়েছে। আর অ্যানুয়ালে ও 100% অ্যাটেন্ডেন্স, মানে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার জন্যে এই কাপটা পেয়েছে, এটা পেয়েছে। হ্যাঁ, আর অ্যানুয়ালে গুড কন্ডাক্ট, একাডেমিক, এই সব কিছু মিলিয়ে অনেক সার্টিফিকেট পেয়েছে গুড কন্ডাক্টের জন্যে। তারপরে এই যে দেখালাম তোমাদেরকে এই কাপটা, এই যে কাপটা দেখালাম 100% অ্যাটেন্ডেন্সের জন্যে, এইটার জন্যে সার্টিফিকেট পেয়েছে। সেগুলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আরও অনেক কিছু কম্পিটিশান হয়, যেটা কিনা থ্রু আউট ইন্ডিয়ায় হয়। ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কম্পিটিশান হয় একাডেমিক ইয়ে, সেগুলোতেও গোল্ড পেয়েছে কিছুদিন আগে। ইন্ডিয়ায় 100 জনের মধ্যে ও র্যাঙ্ক করেছে। সেগুলো না পরে একদিন তোমাদের সব শেয়ার করব। আজকে কিছুটা দেখাই, কিছু সার্টিফিকেট এই স্কুলের। আর দাঁড়াও দেখাচ্ছি, এত সব নিয়ে বসেছি তোমাদের দেখাবো বলে। হ্যাঁ, এই যে এই দেখো, এই সব সার্টিফিকেটগুলো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানি না। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একসাথে, একটা একটা করে দেখালে তো অনেকটা সময় লাগবে। আমি খানিকটা তুলে দেখাই, আরেকদিন তোমাদের ভালো করে দেখাবো। এই যে এগুলো স্কুলের থেকে পেয়েছে, এই যে বললাম তোমরা ভালো করে পড়তে দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে এগুলো স্কুলের থেকে পেয়েছে। এই নিচের যে দুটো আমার হাতে ধরা আছে, এগুলো স্কুলের থেকে পেয়েছে সব। ওই 100% অ্যাটেন্ডেন্স, গুড কন্ডাক্ট অ্যাওয়ার্ড, এগুলো সব একাডেমিক। এই ওপরে দেখছো যে অনেকগুলো রয়েছে। হ্যাঁ, এই যে এই দেখো, এগুলো গোল্ড পেয়েছে। তো ম্যাথে গোল্ড পেয়েছে। এগুলো তো এটা থ্রু আউট ইন্ডিয়ায় কম্পিটিশানটা হয়েছে। হ্যাঁ, একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশানও হয়েছে। তো তার মধ্যেও ইন্ডিয়ায় এই যে SOF, এই যে এর অনেকগুলো সব একাডেমিক এগুলোতে পেয়েছে। তো আরও আছে, আরও ওই অলিম্পিয়াড হয় না, এই যে দেখো, আর অলিম্পিয়াড হয় তাতেও পেয়েছে। হ্যাঁ, তাতেও গোল্ড পেয়েছে, 3-4টে গোল্ড আছে। এটা নিয়ে 5টা না 6টা হলো, যাই হোক 6টা গোল্ড হয়ে গেছে। তো ওদের এই দেখো ম্যাথে গোল্ড, আলাদা সার্টিফিকেটটা দিয়েছিল এই যেটা, আর এর সাথে গোল্ডও। ইন্ডিয়ায় 100 জনের মধ্যে একজন হয়েছে, সেই জন্যে এই যে দাঁড়াও দেখাচ্ছি বার করে তোমাদের। এই যে দেখো, এগুলো না তোমাদের সাথে শেয়ার করাই হয় না, রোজই ভাবি যেন শেয়ার করবো। এই দেখো লেখা আছে, তোমরা ভালো করে বুঝতে পারছো কিনা জানি না, দেখতে পাচ্ছ কিনা জানি না। আর আলোর রিফ্লেকশান হচ্ছে, এর মধ্যে লেখা আছে, সামনেও লেখা আছে, পেছনেও লেখা আছে। যাই হোক, এটা এরকম একটা বক্সের মধ্যে এসছে, এই যে দেওয়া আছে। এইগুলো তো স্কুলের মাধ্যমেই এই কম্পিটিশানগুলো হয়, স্কুল থেকেই হয়েছে, স্কুলের মাধ্যমেই হয়েছে, স্কুল থেকেই দিয়েছে। যাই হোক, তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা হয় না অনেক। আমি পরে না আবার অন্য কোনো ব্লগে তোমাদেরকে দেখাবো যে অলিম্পিয়াডে আরও অনেক কিছুতে, আরও স্পোর্টসের, তারপরে ডান্সের, গানের, অনেক কিছুতেই ও পার্টিসিপেট করেছে। আর প্রাইজও পেয়েছে, ফার্স্ট প্রাইজ পেয়েছে। তো সেগুলো সব তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো। আর অলিম্পিয়াডে অনেকগুলো গোল্ড পেয়েছে, সেগুলোও শেয়ার করব পরে। এখন না আমি কি করেছি বলো তো, এই যে রিসেন্ট ওদের স্পোর্টস ডে গেল, অ্যানুয়াল ডে গেল, তাতে যে ও অ্যাচিভ করেছে যেগুলো, সেগুলো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, শেয়ার করি, তাই সেগুলো এখন দেখালাম।
আরও নানা রকমের সব রয়েছে সামনে, সেই কয়েকটা নিয়ে দেখালাম সার্টিফিকেট। তো সে তোমরা ভালো করে দেখতে পেলে কিনা জানি না, এই যে অনেক সার্টিফিকেট আছে, যে সব কিছু তোমাদের এখন দেখাতে পারলাম না মানে কি বলতো, এখন যদি ওগুলো নিয়ে বসি না, অনেকগুলো সার্টিফিকেট আছে, অনেক প্রাইজ আছে, অনেক মেডেল আছে, তো সেগুলো দেখাতে এখন অনেকটা সময় লাগবে। তাই ভাবলাম যে একদিনে না হোক অন্তত তোমাদের দেখাই, কিছুটা শেয়ার করি এই অ্যাচিভমেন্টটা। না রোজই ভাবছি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, একটা আনন্দের জিনিস, কিন্তু সেটা শেয়ার করা হচ্ছে না। তাই ভাবলাম ঠিক আছে, এখন তো এগুলো দেখাই, এগুলো এই সবে পেয়েছে এগুলো দেখাই, আর যেগুলো অনেক আগে পেয়েছে সেগুলো পরে দেখাবো। প্রত্যেক বছরই পায় কিছু না কিছু, কম্পিটিশান নিয়ে থাকেই, পার্টিসিপেট করে পায়, তো সেগুলো আবার একদিন অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সাথে আজকে শেয়ার করা ছিল, মানে অনেক দিন ধরে ভাবছি জানো তো, আসলে স্পোর্টস ডে পেরোনোর পরে ভাবলাম যে কিছুদিন পরে তো অ্যানুয়াল ডে আছে, আগে অ্যানুয়াল ডেটা হয়ে যাক, তারপরে একসাথে দেখাবো। যাই হোক, অবশেষে তোমাদেরকে দেখাতে পেরেছি, কারণ স্পোর্টস ডেটা বেশ কিছুদিন আগে হয়ে গেছে, অ্যানুয়াল ডেটা কিছুদিন আগে পেরিয়েছে, এই আর কি। তাই ভাবলাম যে আগে কিছুটা তো তোমাদের সাথে শেয়ার করি, আয়ুষানির কিছুটা অ্যাচিভমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম, আর আগে যেগুলো পেয়েছে নানা রকম নানা বিষয়, যে বললাম অলিম্পিয়াডে পেয়েছে, একাডেমিক ইয়েতে পেয়েছে, নাচে গানে, সেগুলো পরে একদিন কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর স্পোর্টস ডেটা না বেশ কিছুদিন আগে পেরিয়েছে, অ্যানুয়াল ডেটা কিছুদিন আগে, তো স্পোর্টস ডে পেরোনোর পরে ভাবলাম যে অ্যানুয়াল ডেটা তো সামনেই আছে, আগে অ্যানুয়াল ডেটা হয়ে যাক, তারপরে দুটোর আনন্দ একসাথেই তোমাদের সাথে শেয়ার করব। তাই একটু অপেক্ষা করে নিয়েছিলাম, আর দেখি তোমাদেরকে একটু ছবি কিছু দু একটা শেয়ার করছি, যখন কৌশানি কিনা এইগুলো পেয়েছে, অ্যাচিভ করছে, আমি কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। স্পোর্টস ডে আর অ্যানুয়ালের দিন তোলা কিছু ছবি আর ভিডিও ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করলাম। ছবিগুলো আগে দেখে নাও, তারপরে ভিডিও ক্লিপিংটা দেখতে পাবে। আর তোমরা সবাই কৌশানীকে আশীর্বাদ করো, যাতে ওর জীবনে অনেক অনেক বড় হতে পারে, অনেক অনেক ভালো মানুষের মতো মানুষ হতে পারে, যেটা খুব দরকার। তাই তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, যাতে ওর জীবনে অনেক অনেক বড় মানুষ হয়, অনেক বড় মাপের মানুষ হয়, অনেক বড় মনের মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, সত্যিকারের মানুষ হওয়া যায়, যেটাকে বলে শুধুই অ্যাচিভমেন্ট করলেই হয় না, মানুষের মতো মানুষ হতে পারে। Louder, because this category is for the good conduct, where the children are not only scoring marks in their academics but also being responsible and helpful towards each other. The next category also deserves a huge round of cheer because it is for the attendance award, which means that the child has come to school each and every day of the session. So the first name in this category is Koushani Bhattacharya. আসলে কী বলতো, স্পোর্টস ডেটা বেশ কিছুদিন আগে পেরিয়ে গেছে, কিন্তু স্পোর্টস ডের পরেই না ভাবলাম যে অ্যানুয়াল ডে তো আর কিছুদিন পরেই, তাহলে দুটো আনন্দ একসাথেই শেয়ার করব। তাই অ্যানুয়াল ডেটা কিছুদিন আগে পেরিয়েছে, তাই জন্যে তখন স্পোর্টস ডের পরে আর তোমাদের সাথে এটা শেয়ার করিনি, এখন তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ অ্যানুয়াল ডেটাও পেরিয়ে গেছে। তাই ভাবলাম যে একসাথেই দুটো আনন্দ শেয়ার করে দিই, তাই আজকে শেয়ার করলাম কিছুটা। আর যেগুলো বললাম তোমাদের, যে আরও অনেক কিছু পেয়েছে, অলিম্পিয়াডে পেয়েছে, আরও অনেক কিছুতে অনেক কিছু অ্যাচিভ করেছে, অনেক প্রাইজ পেয়েছে, অনেক গোল্ড পেয়েছে, সেগুলো তোমাদের সাথে পরে কোনো দিন একটা অন্য ব্লগে শেয়ার করব। আজ আর বেশি করছি না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আজকে বেরোনোর আবার একটু তাড়া আছে, আজকে একটু বেরোবো জানো তো, সংসারের অনেকগুলো টুকিটাকি দরকারি জিনিস কেনার আছে, মানে না কিনলেই নয়, বেরোতেই হবে। তাই এখন লাঞ্চ বানাবো, চটপট করে লাঞ্চের কিছু একটা বানিয়ে নেব, বানিয়ে লাঞ্চ করেই বেরোবো। লাঞ্চ করে হয়তো একটু রেস্ট নেবো, নাহলে যদি সময় না পাই রেস্ট নেবো না, কিন্তু আজকে বেরোতেই হবে। তাই যাই, এখন লাঞ্চটা বানাই, বানিয়ে বেরোই। লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি, গ্যাস ওভেনে প্লেন রাইস হচ্ছে, আর একটা ওভেনে ফিশ কারি হচ্ছে, আর কালকের একটু ডাল আর পেঁয়াজকলির তরকারি ফ্রিজে ছিল, সেটা বার করে নিয়েছি, সেটা একটু গরম করতে হবে, আর সেটা খাওয়ার আগে গরম করব। আর একটু পালং শাক করতে হবে, এই দেখো
শাকটা কীরকমটা না কীরকম একটু হয়ে গেছে, তাই শাকটা একটু করতে হবে। এইটা করলেই লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে লাঞ্চ করেই তোমাদের বললাম যে বেরোতে হবে, একটু কয়েকটা দরকারি জিনিস কেনাকাটা করতে হবে। বাড়ির কতগুলো দরকারি জিনিস আছে, সেগুলো কেনাকাটা না করলেই নয়। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।